হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি জাপানিজ ফ্যান্টাসি রোমান্টিক কমেডি ড্রামা মুভি। মুভিটির নাম হচ্ছে ওয়েলকাম টু মাই সাইট। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক।这鸭子会动。你别过来！大姑娘，慢慢的。我的现在就是。我觉得小张不再是会不停的被这个说了，他为什么？我也不再是我。当走。不行。冯江南，这位粉丝您不能。冯江南，要学游泳，你教教我们。唐姐。冯江南，我诚心学。陈小张。তো মুভির শুরুতেই আগে নায়কের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই এবং মুভিটা বোঝার সুবিধার্থে কিছু কথাও বলে নেই। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এটাই এই মুভির নায়ক, নাম হচ্ছে চ্যান। এই চ্যানের হঠাৎ করেই তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়, আর তারপর থেকেই চ্যান অদ্ভুতভাবে প্রত্যেকটা মানুষকে হলুদ রঙের হাঁসের রূপে দেখতে পায়। আর শুধু তাই নয়, তখন সে তাদের আওয়াজও হাসির মতোই প্যাক প্যাক শুনতে পায়। হঠাৎ এমন আজব সমস্যার কারণে চ্যান তো পাগল প্রায় হয়ে যায়। তো চলুন দেখি কি হয়। তো চ্যান একটি গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জব করে, আর সেখানে সে নতুন গাড়ি লঞ্চের ব্যাপারে একটা প্রেজেন্টেশন দিচ্ছে। বাট চ্যানের এই বোকা বোকা প্রেজেন্টেশন কারোরই ভালো লাগে না। চ্যানের মনটা তো খারাপ হয়ে যায়। তার উপর আজকেই চ্যানের গার্লফ্রেন্ড ব্রেকআপ করে হাতে এক প্যাকেট সিগারেট ধরিয়ে দিয়ে যায়। সাবাস বান্ধবী। আসলে কাহিনীটা হলো, চ্যানের একটা বাজে স্বভাব আছে, সে প্রচুর স্মোকিং করে আর লাইফ নিয়ে সিরিয়াসও না, আর সেই কারণেই ব্রেকআপটা হয়। তো বাড়ি এসে চ্যান লাল পানি খেতে খেতে তার বন্ধুদেরকে তার এই দুঃখের কথাগুলোই বলতেছে। তবে চ্যানের এই ব্রেকআপটা নিয়ে অতটাও কষ্ট লাগে না যা অন্য ছেলেদের লাগে, কারণ চ্যানের কথা হচ্ছে সে সারলে গার্লফ্রেন্ডকেই সারবে, বাট স্মোকিং নয়। তো এরপর দেখি চ্যান একদম সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, কারণ সে তার গার্লফ্রেন্ডকে মিস করতেছে, কষ্ট পাচ্ছে। তাই আর কি সাইকিয়াট্রিস্টকে বলতেছে, আমি আমার গার্লফ্রেন্ডকে সারা জীবনের জন্য ভুলে দিতে চাই, যাতে আর কোনো কষ্ট না পাই। সাইকিয়াট্রিস্ট তখন ঠিক করে যে চ্যানকে সে কারেন্ট শক দেবে, যাতে সে তার গার্লফ্রেন্ডের কিছু স্মৃতি ভুলে যায়। কিন্তু চ্যান তার গার্লফ্রেন্ডের সব স্মৃতি পুরোপুরি ভুলে যেতে চায়, তাই পাশে থাকা মেশিনের স্টেবিলাইজার সে ফুল করে দেয়। এরপর সাইকিয়াট্রিস্ট শক দিতে শুরু করলে অতিরিক্ত পাওয়ারের কারণে যা হওয়ার সেটাই হয়। চ্যানের চিৎকারে আশেপাশের এলাকাও কেঁপে ওঠে। চ্যানের বন্ধুরা তখন চ্যানকে বাঁচাতে অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় এবং শেষমেশ ডক্টর তাকে বাঁচাতে সক্ষম হয়। চ্যানের এই অবস্থা দেখে চ্যানের এই বন্ধুটি ভীষণ ভেঙে পড়ে, কারণ 3 দিন পর আজকে চ্যানের জ্ঞান ফিরল। ও, আপনাদের সঙ্গে পরিচয় করিয়েই দেওয়া হয়নি। চ্যানের এই বন্ধুর নাম হচ্ছে ডং, আর এই ডং চ্যানের সবচেয়ে কাছের বন্ধু। তো একটু পর একটা নার্স চ্যানের জন্য ওষুধ নিয়ে আসে। চ্যান সেই ওষুধটি খেয়ে নেয়। ওষুধটি খাওয়ার পর চ্যান যখনই সামনে তাকায়, সে দেখে যে নার্স যেখানে দাঁড়িয়েছিল সেখানে এখন একটি হলুদ রঙের হাঁস দাঁড়িয়ে আছে। এটা দেখে চ্যান ভীষণ অবাক হয়ে যায়। চ্যান তখন হাঁসটির ঠোঁটে হাত দিতে নার্স সাথে সাথে সরে যায়। মানে চ্যান নার্সের পরিবর্তে সেখানে হলুদ রঙের হাঁস দেখতে পাচ্ছে। এমনকি পাশে দাঁড়িয়ে থাকা ওর 2 বন্ধুকেও হাঁসের রূপে দেখতে পাচ্ছে। এটা দেখে চ্যান এতটাই ভয় পেয়ে যায় যে সে দৌড়ে পালাতে শুরু করে। ভয়ের চোটে সে এত দ্রুত দৌড়ায় যে দৌড়ানোর সময় তার প্যান্ট পর্যন্ত খুলে পড়ে যায়। আশ্চর্যজনক ব্যাপার হলো, হসপিটালের ভিতর যত মানুষ আছে সবাইকে চ্যান সে তখন হাঁসের রূপে দেখতে পায়। যে মানুষগুলো একে অপরের সাথে কথা বলতেছিল তাদেরকে সে হাঁস রূপে একে অপরের সাথে কথা বলতে দেখতেছে। এমনকি পেশেন্টদেরকেও। কোন ভন্ডা তাইলে কি কয়। ঠিক তখনই চ্যানকে ধরার জন্য তার 3 বন্ধু পিছন পিছন আসতে থাকলে চ্যান তো দেখতে পায় 3টা হাঁস তার দিকে ছুটে আসতেছে। ভয়ে চ্যান আরো জোরে দৌড়াতে শুরু করে। তো কিছুক্ষণ পর দেখি চ্যান স্বাভাবিক হয়েছে, মানে সে এখন মানুষকে মানুষই দেখতেছে। তো চ্যান এখন ডক্টরের কাছে এসেছে এবং ডক্টরকে তার এইসব কিছু খুলে বলতেছে যে কই থেকে তার এই সমস্যাটা শুরু হলো। চ্যান জানাচ্ছে যে ওই হলুদ রঙের ক্যাপসুল খাওয়ার পর থেকেই এমনটা হচ্ছে। তারপর থেকে যখনই সে কোনো হলুদ রঙের কিছু দেখে তখন সে মানুষের জায়গায় হাঁস দেখতে পায়। আর চ্যান লক্ষ্য করেছে এই সমস্যাটা 30 মিনিট পর্যন্ত থাকে, মানে যখনই সে কোনো হলুদ জিনিস দেখে তখন থেকে 30 মিনিট পর্যন্ত সে সব মানুষকেই হাঁস দেখে।
আসলে এই সমস্যাটা শুরু হয়েছে ওই কারেন্ট শক খাওয়ার পর থেকে। তো ডক্টর চ্যানের এসব শুনে বুঝতে পারে এটা একটা মানসিক সমস্যা। এরপর ডক্টর চ্যানের বন্ধু ডংকে বিস্তারিত জানালে এমন আজব সমস্যার কথা শুনে ডংও অবাক হয়। তো ডং আর ডক্টর ভিতরে বসে কথা বলতেছে আর এদিকে চ্যান বাহিরে বসে আছে। তো চ্যানের হাতে হলুদ রঙের একটা টেপ লাগানো আছে। এটা দেখতেই এরপর বাসে করে যাওয়ার সময়ও সেম অবস্থা। বাস ভর্তি মানুষ আছে, বাট সে সবাইকে হাসির রূপে দেখতে পাচ্ছে। তো একদিন চ্যান অনলাইনে খাবার অর্ডার করলে ডেলিভারি ম্যান দিতে আসে, বাট চ্যান দেখে ডেলিভারি ম্যান হলুদ পোশাক পরে এসেছে। গেল চ্যান তো এবার তাকেও হাস দেখবে, আর সেটাই হয়। এরপর দেখি চ্যান অফিসে মাথা নিচু করে মনোযোগ দিয়ে কাজ করতেছে, কারো দিকে তাকাচ্ছেও না, কারণ তাকালেই তো গন্ডগোল শুরু। এরপর দেখি কেনাকাটা করতে এসেও মাথা নিচু করে হাঁটতেছে, কোন তো কেমনটা লাগে। তবে একটা জিনিস দেখে চ্যানের মাথায় চখাম একটা আইডিয়া আসে। একটু পর দেখি সে লাল কালারের একটা চশমা পরে আছে, মানে এই লাল চশমা পরলে সে সবকিছু লালই দেখবে, তখন আর ঝামেলা হবে না। কিন্তু ক্যাশিয়ারের কাছে বিল করার সময় সেটা তো স্ক্যান করতে হবে, তাই স্ক্যান করার জন্য একটুর জন্য চশমাটা খুলে দেয়। আজকে আবার এই শপে কি যেন উপলক্ষে নিয়মিত কাস্টমারদেরকে একটা করে গিফট দেওয়া হচ্ছে, আর সেটা হলুদ কালারেরই। কোন তো মনটা তাইলে কি কয়, কষ্টে তো চ্যানের হাসি পাচ্ছে, সামনে তাকাই তো সব হাস। তখনই অফিসের বস চ্যানকে ফোন করে। চ্যান ফোনটা রিসিভ করলে বসের আওয়াজও প্যাক প্যাক শুনতে পায়। এবার তার এই সমস্যাটা বসকে বোঝানোও তো সম্ভব না, তাই নেটওয়ার্ক প্রবলেমের অ্যাক্টিং করতে শুরু করে। পরের দিন চ্যানের অফিসে একটা মিটিং রয়েছে। তো অফিসের মিটিং, চ্যানকেও তো উপস্থিত হতে হবে। তার উপর আবার নতুন গাড়ি লঞ্চের ব্যাপারে চ্যানের একটা প্রেজেন্টেশনও আছে, তাই চ্যান কোনো গোলমাল যেন না হয় সেজন্য মিটিংয়ে সেই লাল কালারের চশমাটা পরে আসে। কিন্তু বস চ্যানকে অফিসের মধ্যে এমন লাল কালারের চশমা পরে থাকতে দেখে চ্যানের কাছে আসে এবং হালকা অপমান করে চশমাটা খুলতে বলে। চ্যান কোনো উপায় না পেয়ে খুলে রেখে দেয়। তো এরপর বস ফিসফিস করে বলে, এই কোম্পানি থেকে কিছু এমপ্লয়ীদের ছাঁটাই করে দেওয়া হচ্ছে, তবে আমি পার্সোনালি তোমাকে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আজকে তোমার একটা প্রেজেন্টেশন আছে, সেটা ভালো করে দিও। তো বস চ্যানকে রাখতেছে, এটা শুনে চ্যান খুশি হয়ে যায়। এরপরে কোম্পানি থেকে যে নতুন গাড়ি লঞ্চ হচ্ছে তার ছবিটা যখনই দেখানো হয়, দেখা যায় ওই গাড়িটা হলুদ কালারের। এটা দেখার সাথে সাথে চ্যান তো মাথা নিচু করে নেয়, কিন্তু যা হওয়ার সেটা হয়ে যায়। ওই যে একটু দেখলো, তাতেই চ্যান সব মানুষকে হাস রূপে দেখতে পাচ্ছে। আর সব থেকে দুঃখের কথা হলো, আজকের প্রেজেন্টেশন ভালো দিতে না পারার জন্য অন্যান্য এমপ্লয়ীদের সাথে বস চ্যানকেও ছাঁটাই করে দেয়। তো চ্যান রাস্তায় মন খারাপ করে বসে আছে। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যায়। তখন ডং এসে চ্যানকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে যেতে বলে, একদম চিন্তা করিস না, আমার কাছে একটা চাকরির খোঁজ আছে। তারা কুকিং নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, ওখানে গেলে নিশ্চয়ই কোনো সুযোগ পেতে পারিস। চ্যান আবার একটা চাকরি পাচ্ছে, এটা শুনে খুব খুশি হয়ে ও রাজি হয়ে যায়। পরের দিন সকাল হতেই চ্যান ডং এর দেওয়া সেই ঠিকানায় চলে আসে। এখানে এসে চ্যানের একটু টেনশন হচ্ছে, কারণ নতুন জায়গা, সবাই অপরিচিত, আবার তারা তাকে না জানি কি কাজ দেয়। একটু পর দেখি চ্যানকে তারা তাদের চ্যানেলের লোগো বানাতে দিয়েছে, আর চ্যান ল্যাপটপ নিয়ে বসে মনোযোগ দিয়ে সেটা বানাচ্ছে। আসলে এখানে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও হবে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে। তো চ্যানের কাছে জিয়া নামের একটা মেয়ে আসে ও কঠোরভাবে চ্যানের সাথে কথা বলতে থাকে। মনে হচ্ছে মেয়েটি তাকে এখানে সহ্য করতে পারছে না। চ্যান তো অবাক হয়ে শুধু চেয়ে আছে। তখনই সেখানে ডিরেক্টর আসলে জিয়া ভিডিওর জন্য রেডি হতে যায়। আমরা দেখি জিয়া ভিডিও শুরু করার আগে একটুখানি লাল পানি খেয়ে নিচ্ছে। এই ব্যাপারটা মনে রাখবেন। এরপর দেখি শুটিং শুরু হয়েছে, বাট জিয়া কিছুতেই লাইনগুলো পরপর মনে করে বলতেই পারছে না, আর এটা নিয়ে সবাই মজা করে হাসাহাসি করতেছে। দূর থেকে চ্যানও তখন লাল চশমাওয়ালার চোখে জিয়াকে চেয়ে চেয়ে দেখতেছে। জিয়া আবার শুরু করে, তো এটা ভিডিওর ইন্ট্রো গেল, এবার রান্না স্টার্ট হয়। তো রান্না কমপ্লিট, বাট চ্যান এই সময় জিয়ার দিকে যেভাবে চেয়ে চেয়ে দেখছিল, তাতে তো আমরা স্পষ্ট বুঝতে পারি চ্যানের জিয়াকে ভালো লেগেছে। তো যাই হোক, সেটা পরেও বোঝা যাবে। তো রান্নার শুটিং তো শেষ হলো। এখন স্ক্রিপ্ট অনুযায়ী এই খাবারটা একজন টেস্ট করবে এবং বলবে যে রান্নাটা কেমন হয়েছে, সেটা সহ আপলোড হবে, তাহলেই শেষ। তো তাহলে এই খাবারটা কে টেস্ট করবে, কে করবে? জিয়া দুম করে চ্যানকে দেখিয়ে দেয়। চ্যান তো অবাক। এরপর দেখি চ্যানকে তারা মেকআপ করিয়ে দিচ্ছে। মেকআপ শেষে ভিডিও স্টার্ট হয়।同志开始啊！我是今天的品尝嘉宾。তো এত বাজে খাবার খাওয়ার পর চ্যানের অবস্থা তো পুরো টাইট হয়। একটু পর ডিরেক্টর চ্যানকে বলে এটার নাকি মোট 6টা এপিসোড আছে, আর প্রথম এপিসোডের খাবার যেহেতু চ্যান টেস্ট করেছে, তাই এখন 6টা এপিসোডের খাবার চ্যানকেই টেস্ট করতে হবে। এটা শুনে তো চ্যানের মাথা ঘুরে যায়। সঙ্গে সঙ্গে ডংকে ফোন করতে থাকে যে সে আর এখানে থাকবে না, মানে কাজ করবে না।
বাট ডং ফোন ধরে না। ফোনের পর ফোন করে যাচ্ছে বাট ডংয়ের কোনো সাড়া নেই। এভাবে অনেকবার দেওয়ার পর হঠাৎ করে একবার ডং ফোন ধরে বাট আবল তাবল বলে ফোন কেটে দেয়। কন তো কেমনটা লাগে? চ্যান তো পুরো ফেসে যায়। তো এভাবেই প্রত্যেকদিন জিয়ার রান্না করা খাবারগুলো চ্যানকে খেয়ে বলতে হয় সেটা আসলে কেমন খেতে হয়েছে। কিন্তু আসল ব্যাপার তো এটা যে প্রত্যেক দিনই সেই খাবারগুলো এতটাই জঘন্য হয় যে চ্যানের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় তখন সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, একদম প্রচুর ভিউজ আর লাইক কমেন্টস আসে। এই ভিডিও চলার মাঝে মাঝেই চ্যান ডংকে ফোন করে বাট ডং কিছুতেই চ্যানের সঙ্গে যোগাযোগ করতে চায় না। তার মানে ডং এখানে চ্যানকে জেনে শুনেই পাঠিয়েছে, কিন্তু কেন? অস্থির হয়েন না, সামনে গেলেই জানা যাবে। তো এমনই একদিন চ্যান অফিসে আসে এবং বোরিং লাগতেছে, তাই চশমাটা একটুর জন্য খোলে। আর তখনই চ্যানের সামনে দিয়ে একজন হলুদ ড্রেস পরা ডেলিভারি ম্যান যায়। ব্যাস, তারপর সেই ডেলিভারি ম্যান হয়ে যায় একটা হলুদ রঙের হাঁস। চ্যান তখন দরজা খুলে ভেতরে দেখে সব মানুষ হাঁস হয়ে গেছে। এখন উপায় এখন একটাই, এসব ঠিক হওয়ার জন্য তাকে এখন 30 মিনিট অপেক্ষা করতে হবে। এমন সময় সেখানে জিয়া চলে আসে, কিন্তু অদ্ভুতভাবে জিয়াকে সেই সময় চ্যান হাঁস না দেখে জিয়া হিসেবেই দেখতে পাচ্ছে। এটা দেখে চ্যান তো অবাক হয়ে যায়। জিয়া তখন চ্যানকে ভেতরে আসতে বলে। চ্যান ভিতরে আসলে দেখে 2টা হাঁস, তবে এগুলো কোনো মানুষ না, এগুলো 2টা হাঁসের মূর্তি। তো চ্যান সবাইকে এখন মানুষ হিসেবেই দেখতে পাচ্ছে। এটা তো অবাক করা বিষয়, কারণ এত তাড়াতাড়ি তার এটা ঠিক হয়ে যাওয়ার কথা নয়। এটা ঠিক হতে তার 30 মিনিট সময় লাগে। সেদিন রাতে সবাই চ্যানকে জানিয়ে দেয় কাল থেকে চ্যানকে আর এখানে আসতে হবে না, কিছুদিনের জন্য শুটিং শেষ হয়ে গেছে। জিয়া তখন চ্যানকে বলে অনেক রাত হয়ে গেছে, আমি তোমাকে বাড়ি অব্দি ড্রপ করে দিচ্ছি। চ্যান প্রথমে রাজি না হলেও জিয়া ওকে গাড়িতে উঠিয়ে নেয়, তারপর একসঙ্গে যেতে থাকে। এই সময় জিয়া হঠাৎ করে বলে আমি যে রান্নাগুলো করি সেগুলো কি সত্যি এতটা খারাপ খেতে? এটা শুনে চ্যান চাপে পড়ে যায়, হ্যাঁ বলবে নাকি না? চ্যান বলে না অতটাও খারাপ নয়। এটা শুনে জিয়া হাসে, আর জিয়ার মুখে এরকম হাসি দেখে চ্যানের মনটাও খুশি হয়ে যায়। তো এরপর সিগনালে তাদের গাড়িটা দাঁড়াতেই গাড়ির সামনে দিয়ে হলুদ রঙের একটা গাড়ি চলে যায়। এই গেল, যেটা দেখা মাত্রই তো চ্যান তাড়াতাড়ি করে মাথাটা নিচু করে নেয়। চ্যানকে এমন করতে দেখে জিয়া বলে কি হয়েছে? কিন্তু চ্যানের তো এখন হাঁসের প্যাক প্যাক শোনার কথা, বাট চ্যান জিয়ার আসল কণ্ঠই শুনতে পাচ্ছে। চ্যান অবাক হয়ে মাথা তুললে জিয়াকে সে হাঁস হিসেবে না দেখে জিয়াকেই দেখতে পায়। তো চ্যান তো অবাক হয়ে যায়। এদিকে এসব দেখে জিয়াও চ্যানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। চ্যান কি করবে তাই এক্সারসাইজ করার অ্যাক্টিং শুরু করে। জিয়া তখন আর কিছু বলে না। চ্যান তখন বাহিরে তাকিয়ে দেখে প্রত্যেকটা মানুষকেও সে স্বাভাবিকই দেখতেছে। সেদিন বাড়িতে এসে চ্যান টিভিতে কিছু ডক্টরের পরামর্শ শোনে। সেখানে ডক্টররা বলছিল যদি এমন কিছু তোমাকে হ্যালুসিনেশন দেখার জন্য আটকাই তাহলে হয়তো তোমার এই হ্যালুসিনেশন কেটে যাবে। চ্যান এটুকু তো বুঝতে পেরেছে যে জিয়াকে দেখার পর থেকেই সে আর হাঁস দেখতেছে না। তো পরের দিন চ্যান কোনোভাবে জানতে পেরেছে যে ডং আজকে এখানে বাস্কেটবল খেলতে এসেছে। ব্যাস, এরপর এসেই你听我说，你听我说，我被困在岛上，那个台风刮的，那个飞机船什么的都走不了。冯江的微信给我。তো পরের দিন চ্যানকে দেখি রাস্তার ধারের একটা ধাবাতে বসে জিয়ার জন্য অপেক্ষা করতেছে। একটু পর জিয়াও চলে আসে। আসলে চ্যান আজকে জিয়ার সঙ্গে দেখা করতেছে এই জন্য যে চ্যান জিয়ার সঙ্গে থাকলে মানে জিয়াকে দেখলে কেন জানি হলুদ রং দেখার পরেও কাউকে আর হাঁসের রূপে দেখতেছে না। মানে হলুদ রঙের জিনিস দেখলেও সে আর কাউকে হাঁস রূপে দেখে না। আর এটা আরেকবার কনফার্ম হওয়ার জন্য আর কি। তো জিয়া এসে বসেও চ্যানকে এখানেও লাল চশমা পরে থাকতে দেখে একটু মজা করে, কিন্তু চ্যান তবুও চশমাটা খোলে না, কারণ যদি আবার ওই সমস্যাটা হয়ে যায় তাহলে। তো একটু পর জিয়া ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করতে থাকে। আর এদিকে চ্যান তখন一个茄子，一个茄子， 5个牛肉小排。 তো চ্যান এবার কনফার্ম হয়ে যায় যে জিয়াকে দেখলে সত্যি সত্যি তার এই সমস্যাটা আর হচ্ছে না। ব্যাস, এবার চ্যান চশমাটা খুলে রেখে দিয়ে একের পর এক হলুদ রঙের খাবার অর্ডার করতে থাকে। হঠাৎ করে চ্যানকে এমন করতে দেখে জিয়া তো অবাক হয়ে তাকিয়ে আছে। আর এদিকে চ্যান তো খুশিতে একদম গুলগুলা। চ্যান মজায় হলুদ হলুদ খাবার দেখতেছে আর মজা করে খাচ্ছে। তো এই সময় জিয়ার কাছে একটা ফোন কল আসে। জিয়া কথা বলতে বলতে একটু দূরে চলে যায়। আর তারপরই大个儿玉米。
তো ওয়েটার চ্যানকে বলতেছে খাবারটা কেমন হয়েছে, আর কোনো কিছু কি দরকার? কিন্তু এদিকে চ্যান তো ওয়েটারকে হাঁস রূপে দেখতেছে, তাই হাঁসের মুখ থেকে প্যাক প্যাক শোনা ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না। এমন সময় জিয়া চলে আসতেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। চ্যান তখন একদম নিশ্চিত হয়ে যায় যে জিয়ার সামনে থাকলেই সে আর কাউকে হাঁস হিসেবে দেখতে পাবে না। হলুদ রং দেখলো, কিন্তু জিয়া তার চোখের সামনে থেকে সরে গেলেই তার এই সমস্যাটা আবারও শুরু হয়ে যাবে। তো চ্যান আর জিয়া আজকে একসাথে ডিনার করে এবং দুজনে একে অপরের সঙ্গে অনেক গল্প করে। এই সময় জিয়াও কেন জানি চ্যানের দিকে মায়াবী নজরে তাকিয়ে থাকে। যাই হোক, পরে বোঝা যাবে। তো একদিন রাতে চ্যান জিয়ার ওই রান্না করার ভিডিওগুলো দেখতেছে, এমন সময় ডং এসে তাকে চমকে দেয়। তো চ্যান ডংকেও তার এই ব্যাপারগুলো জানায় যে জিয়াকে দেখলে কেন জানি তার এই সমস্যাটা আর থাকছে না, আর এটা কেন হচ্ছে সে নিজেও জানে না। এসব শুনে ডং বলে তাহলে তোকে জিয়ার সঙ্গেই বেশি বেশি থাকতে হবে, তাহলে হয়তো তোর এই সমস্যাটা একেবারেই চলে যাবে। চ্যান বলে আমারও এমনটাই মনে হচ্ছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? তো কয়েকদিন পর সবাই অফিসে আসে। চ্যান জানিয়ে দেয় যে সে এখানেই পার্মানেন্ট কাজ করবে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, বিশেষ করে জিয়া অনেক বেশি। তো ভিডিওগুলোতেও যেহেতু ভিউজ ভালো আসতেছে, তাই সবাই মিলে ছোটখাটো একটা পার্টিরও আয়োজন করে। আর এরপর থেকে চ্যানের দিনগুলো অনেক সুন্দর কাটতে থাকে।夜夜把你想。তো এরপর সিন চলে আসে বেশ কয়েকদিন পর। চ্যান অফিসে আসতেই জিয়া একটা ছেলের সাথে চ্যানের পরিচয় করিয়ে দেয়। ছেলেটার নাম হচ্ছে জিমি হোয়াং। সেও এখন এদের সঙ্গে এখানে কাজ করবে। কিন্তু আমরা দেখি জিয়ার সঙ্গে ছেলেটাকে দেখে চ্যানের খুব জেলাস ফিল হচ্ছে। সে জিয়ার সঙ্গে অন্য ছেলেকে একদমই সহ্য করতে পারছে না, আবার কিছু তো বলতেও পারছে না, তাই শুধু ভিতরে ভিতরে জ্বলতেছে আর ফাটতেছে। আর এই রাগ বাড়িতে এসে চ্যান ডং এর উপর ঝাড়তে থাকে। ডং বলে তোর কি হয়েছে আমাকে বলবি? চ্যান তখন ব্যাপারটা জানালে ডং বলে তার মানে তুই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস। ওকে দাঁড়া, কোনো চিন্তা করিস না, আমি সব সেট করে দিচ্ছি। এই বলে ডং চ্যানের ফোনটা নিয়ে জিয়ার সঙ্গে চ্যাটিং করতে শুরু করে। এই সময় চ্যান ডংকে বাধা দেওয়ার চেষ্টা করে, বাট পারে না। আর এদিকে ডং চ্যান আর জিয়াকে একদিন বেরোনোর জন্য ডেট ঠিক করে দেয়, আর এতে জিয়াও রাজি হয়। জিয়া রাজি হয়েছে এটা দেখে চ্যান সেই খুশি হয়। পরের দিন জিয়ার সঙ্গে দেখা করার জন্য চ্যান জিয়ার বাড়িতে আসে। সেখানে ঢোকার আগে চ্যান তার চুলটা একটু ঠিকঠাক করে নেয়, কিন্তু জিয়া সেই সময় বাড়ির বাহিরেই ছিল, এই জন্য দুজনে একসঙ্গে বাড়িতে আসে। জিয়ার রুমেও ঠিক একই রকমের দেখতে একটা হাঁস ছিল, যেরকম হাঁস চ্যান দেখতে পায়। এটা দেখে মনে হচ্ছে এই জিয়ার সঙ্গে চ্যানের নিশ্চয়ই কোনো একটা কানেকশন আছে। তো জিয়া ওয়াশরুমে যায় আর চ্যান তখন জিয়ার রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সেই সময় জিয়া বলে আচ্ছা তুমি রান্না পারো? চ্যান বলে হ্যাঁ। জিয়া বলে তাহলে আমার জন্য একটু নুডলস বানাও। চ্যান তখন কিচেনে এসে নুডলস রান্না করতে শুরু করে। চ্যান এই নুডলসটা অন্যরকম করে বানায়, দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। জিভে জল চলে এসেছে আমার, আমি আর দেখবো না। তো কিছুক্ষণ পরে জিয়া স্নান সেরে বাহিরে চলে আসে। তখন চ্যান সেই নুডলসটা জিয়াকে খেতে দেয়। এটা দেখে জিয়া তো ভীষণ খুশি হয়ে যায়। তারপর সেই নুডলসটা টেস্ট করতে শুরু করে, কিন্তু নুডলসটা মুখে দিতেই কিছু একটা মনে হয় আর হঠাৎ করেই জিয়া কেন জানি ইমোশনাল হয়ে যায়। এটা দেখে চ্যান অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে? জিয়া বলে এমনি নুডলসের ঝাল হয়েছে একটু, তাই এই বলে ব্যাপারটা এড়িয়ে যায়। এরপর সন্ধ্যাবেলায় দুজনে একসাথে বের হয়। এই সময়都行是哪儿啊？要么去电影院。জিয়া বলে তুমি আমাকে কিস করলে না কেন? এটা শুনে চ্যান খুব অবাক হয়ে জিয়ার দিকে তাকায়। হঠাৎ করে জিয়া তখন হেসে উঠে বলে আমি আসলে মজা করছিলাম। সিনেমাতেও সেই সময় কিসিং সিনই চলছিল। পরের দিন দেখি জিয়া বেলকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জিয়ার ফেস দেখে মনে হচ্ছে জিয়ার মনে একটা চাপা কষ্ট রয়েছে, যেটা সে কিছুতেই ভুলতে পারছে না। তার চোখে জল টলমল করতেছে। পরের দিন জিয়া চ্যানকে মেসেজ করে কলেজ ক্যাম্পাসে আসতে বলে। চ্যান সেখানে চলে আসলে দেখি জিয়া অনেক আগেই এসে চ্যানের অপেক্ষা করতেছে। চ্যান আসলে জিয়া বলে আজকে আমাদের এখানে শুটিং হবে। চ্যান বলে এই কলেজেই আমি পড়াশোনা করতাম আর গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছি। তখনই সেখানে ডিরেক্টর আসেও এদেরকে একটা করে স্ক্রিপ্ট দেয় মুখস্থ করার জন্য। আসলে জিয়া আর চ্যানের ভিডিওতে যেহেতু অনেক ভিউস আসতেছে, তাই সবাই মিলে ঠিক করেছে তারা জিয়া আর চ্যানকে দিয়ে আরো কন্টেন্ট বানাবে। তো সন্ধ্যায় ডিরেক্টর চ্যানকে স্ক্রিপ্ট অনুযায়ী কি কি করতে হবে বুঝিয়ে দেয়।
একটু পর শুটিংও স্টার্ট হয়। স্ক্রিপ্টে জিয়ার মন অনেক খারাপ থাকবে, সে সুইসাইড করার চেষ্টা করবে, আর তখন ওখানে চ্যান যাবে আর জিয়াকে অনেক মোটিভেশনাল কথা প্লাস একটা স্টোরি বলে বাঁচিয়ে নেবে। কিন্তু চ্যান সেটা কিছুতেই পারতেছে না। তখন আমরা জিয়ার ফেসের দিকে তাকালে দেখি সে চ্যানকে কিছু একটা বলতে চাচ্ছে বাট পারছে না। তো স্ক্রিপ্টে পশু পাখি নিয়ে একটা স্টোরি আছে, কিন্তু চ্যান সেটা মুখস্থ করে বলতেই পারছে না, আর অ্যাক্টিংও ঠিকভাবে করতে পারছে না। সবাই তখন বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ বারবার কাট দিতে হচ্ছে। ডিরেক্টর তখন 15 মিনিটের জন্য ব্রেক দিলে চ্যান আবারও ওই স্ক্রিপ্টটা পড়তে শুরু করে। তো আবার শুটিং শুরু হলে চ্যান এবার বলতে তো পারে, বাট তার অ্যাক্টিংই মনে হচ্ছে। আর জিয়া তখন কেন জানি চ্যানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় ডং একদিন জিয়াকে চ্যানের ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল এবং জিয়াকে চ্যানের সেই সমস্যাটার কথা খুলে বলেছিল। তার মানে জিয়া এখন চ্যানের হাঁস দেখার সমস্যাটার কথা জানে। এই সময় ডক্টর জিয়াকে বলে, তুমি যদি চ্যানের সঙ্গে থাকো তাহলে হয়তো তার এই সমস্যাটা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে, আর চ্যান যে স্মৃতিগুলো হারিয়েছে সেগুলোও হয়তো ফিরে পাবে। আপনাদের আবার মনে করিয়ে দেই, চ্যানের ব্রেকআপের পর ওই কারেন্ট শকের পরেই কিন্তু চ্যান তার স্মৃতি হারিয়েছে। সিন আবার বর্তমানে আসে, তার মানে আমরা বুঝতে পারি ডং আর জিয়া চ্যানের স্মৃতি ফিরিয়ে আনার জন্যই এসব করতেছে। এই যে চ্যানকে তাদের কাছে কাজের সুযোগ করে দেওয়া, চ্যানের কলেজে এসে শুটিং করা, এসব কিছু চ্যানকে সুস্থ করার জন্যই করতেছে। তবে জিয়ার সঙ্গে ডং এর কিভাবে পরিচয় হলো সেটা এখনো আমরা জানি না। তো শুটিং শেষে জিয়া কেন জানি ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, সেটা কেন কিছুক্ষণ পরেই জানতে পারবেন। তবে হ্যাঁ, চ্যান কিন্তু এসব ব্যাপারে কিছুই জানে না। তো কিছুদিন পর চ্যান নতুন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে, কিন্তু ব্যাগ থেকে চশমাটা বের করে দেখে চশমাটা ভেঙে গেছে। এখন সেই সময় হঠাৎ চ্যানের পুরনো কোম্পানির বস ফোন করে ও বলে, আজকে আমাদের এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তুমি যদি আজকে ভালো করে প্রেজেন্টেশন দিতে পারো তাহলে তোমার আবার এখানে চাকরি কনফার্ম। এটা শুনে চ্যান সেখানে চলে আসে। তো এক এক করে সবাই প্রেজেন্টেশন দিচ্ছে, আর এটাই ছিল তাদের ইন্টারভিউ। কিছুক্ষণ পর চ্যানের প্রেজেন্টেশন দেওয়ার পালা আসে, কিন্তু চ্যানের পিছনে যে হলুদ রংটা রয়েছে সেটা আজও চ্যানকে ঘাবড়ে দিচ্ছে। তবে আজকে থেমে না থেকে চ্যান তার প্রেজেন্টেশন শুরু করে। প্রেজেন্টেশন দেওয়ার সময় দেখে এই গাড়িটাও হলুদ কালারের। এই হলুদ রংটা দেখতেই চ্যান প্রচন্ড ঘাবড়ে যায়। এবার যদি সে প্রেজেন্টেশন দিতে না পারে তো চাকরিটাও আর হবে না। অনেক লোক এখন চ্যানের প্রেজেন্টেশন দেখতেছে। চ্যান সামনে তাকিয়ে দেখে সমস্ত লোকেরা ওখানে হাঁস হয়ে গেছে, সব লোকগুলো চ্যানের দিকেই তাকিয়ে রয়েছে। এটা দেখে চ্যান টেনশনে পড়ে যায়, এবার সে কি করবে। হঠাৎ করে তখন তার জিয়ার কথা মনে হয়। জিয়ার মুখটা চ্যানের চোখের সামনে ভেসে ওঠে। সে জানে এই মুখটা মনে পড়লে সে অনেকটা সাহস পায়। মুখটা মনে পড়ার পরেই চ্যান অনেকটা সাহস পেয়ে যায়। এবারে চ্যান প্রেজেন্টেশনটা চালিয়ে যেতে থাকে। চ্যান যে এখন সমস্যায় পড়ে আছে কিন্তু কেউ সেটা বুঝতে পারে না। চ্যান আজকে এতটাই সুন্দর প্রেজেন্টেশন দেয় যে সেখানে থাকা সবাই হাততালি দেয়। নতুন করে আবার চাকরিটা ফিরে পেয়ে চ্যান সেদিন রাতে সবাইকে ট্রিট দেয়। খাবার খেতে খেতে সবাই অনেক মজা করে। এই সময় জিয়া ডিরেক্টরের কানে কি যেন একটা বলে। চ্যান শোনার চেষ্টা করে, বাট এত কথার মাঝে শুনতে পায় না। জিয়া তোমাদের একটা কথা বলতে চাই। এরপর জিয়া দুঃখের সাথে বলে সে আর এই গ্রুপে থাকতেছে না, মানে সে ভিডিও বানাবে না। আর ভিডিওগুলো কোনো কারণে সোশ্যাল মিডিয়াতে ভায়োলেন্সের শিকার হয়েছে, আর সেই জন্য সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে, এমনকি চ্যানেলটাও ডিলিট হয়ে গেছে। এটা শুনে ওখানে থেকে সবাই ভীষণ শক হয়ে যায়। তবে জিয়া চলে যাচ্ছে এটা শুনে চ্যানের মনটা খারাপ হয়ে যায়, কারণ জিয়ার সঙ্গে তাহলে তার আর দেখা হবে না, জিয়ার সঙ্গে আর সময় কাটাতে পারবে না। এসব ভেবে চ্যানের তখন ভীষণ কষ্ট হচ্ছে, বাট চ্যান সেটা জিয়াকে বুঝতে দেয় না। তাদের এই গ্রুপ থেকে জিয়ার চলে যাওয়ার কথা শুনে সবাই ইমোশনাল হয়ে যায়। এরপর জিয়া একে একে সবার কাছ থেকে বিদায় নেয়। এবার চ্যানের থেকে বিদায় নেওয়ার পালা। তো এই সিনটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি এতদিন সময় কাটানোর পরে জিয়া সেও চ্যানকে ভালোবেসে ফেলেছে। বাট জিয়া এখানে চ্যানকে বলে যে সে মাতাল হয়ে আছে তাই কিসটা করে ফেলেছে। এই বলে জিয়া চলে যায় আর চ্যান ওখানেই থমেরে দাঁড়িয়ে থাকে। এরপর চ্যান সবার একসঙ্গে একটা ছবি তুলে দেয়। এরপর সবাই চ্যানকেও সেখানে ডাকে, আর আজকে এটাই এদের একসঙ্গে শেষ ছবি। এরপর থেকে জিয়ার সঙ্গে চ্যানের আর কখনো দেখা হয় না। চ্যান জিয়াকে ভীষণ মিস করে, তাই সব সময় সে তার কাছে থাকে জিয়ার ভিডিওটা প্লে দিয়ে দেখে। চ্যান জিয়াকে ফোন করে, বাট ফোনেও পায় না। জিয়া নেই বলে চ্যানের সেই সমস্যাটা আবার শুরু হয়। আবার হলুদ রং দেখলে সে সবাইকে হাসির রূপে দেখতে পায়। চ্যানের জীবনটা ঠিক যেন সেই আগের মতোই হয়ে গেছে। চ্যান নতুন করে আবার একটা লাল রঙের চশমা কিনেছে, সেটা পরেই সে সবসময় বাহিরে বের হয়। লাল রঙের চশমা পরে সবকিছুই খুব বাজে অদ্ভুত দেখতে লাগে। অফিসের সবাই এটা নিয়ে ঠাট্টাও করে, কিন্তু তবুও তাকে এটাই পড়তে হয়। জিয়া সেই গ্রুপটা থেকে বেরিয়ে গেলেও সেই ডিরেক্টর বিভিন্ন খাবার নিয়ে সেই গ্রুপটা এখনো চালিয়ে যাচ্ছে, কারণ এটাই ওদের ইনকাম সোর্স। চ্যানও এখনো
এখনো সেই গ্রুপে যুক্ত রয়েছে। চ্যান জিয়ার সঙ্গে তাদের সেই ফটোগুলো দেখে আর জিয়ার কথা, জিয়ার সঙ্গে কাটানোর সময়গুলো তার ভীষণ মনে পড়ে। হঠাৎ তখন হলুদ কালার সেই হাসির মূর্তিটার দিকে নজর যেতেই চ্যান চমকে ওঠে, কারণ সে এখন সবাইকে হাসির রূপে দেখবে। কিন্তু দেখে না, সে সবাইকে কেন জানি স্বাভাবিকই দেখতেছে। কিন্তু কেন? এখানে তো জিয়া নেই। চ্যান তখন চোখ বুঝতেই জিয়াকে দেখতে পায়। একটু পর আবার চ্যান ওখান থেকে ছুটে বেরোনোর সময় হঠাৎ করে মাথায় যন্ত্রণা শুরু হয়, আর হারিয়ে যাওয়া স্মৃতিগুলো চ্যানের চোখের সামনে ভেসে ওঠে। চ্যানের মনে পড়ে যায় তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার কথা, সেই কারেন্ট শকের কথা। বিগত কয়েক মাস ধরে চ্যানের আগের গার্লফ্রেন্ডের কথা মনেই ছিল না। সেই শকের পর থেকেই সব ভুলে গিয়েছিল। সেই সময় চ্যান সেখানকার একটা ঘরে জিয়ার কণ্ঠস্বর শুনতে পায়। সেই ঘরে ঢুকে দেখে সেখানে একটা ছেলে তাদের সেই পুরনো ভিডিওগুলো এডিট করতেছে, নতুন করে আবার চ্যানেলে আপলোড করবে বলে। চ্যান ওই ঘরেই বসে পড়েও জিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটা তখন চ্যানকে একটা চিপসের প্যাকেট খেতে দেয়। চ্যান সেটা খেতে খেতেই জিয়ার ভিডিওগুলো দেখতে থাকে। চিপসের প্যাকেট থেকে চ্যান গিফট হিসেবে একটা ছোট্ট হলুদ রঙের হাঁস পায়, অবিকল সেই হাঁসগুলোর মতোই দেখতে, যে হাঁসগুলোকে চ্যান মাঝে মাঝেই দেখতে পায়। এই হাঁসটা দেখে চ্যানের মনে পড়ে যায় এমনই একটা হাঁস সে তার এক্স গার্লফ্রেন্ডকে একদিন দিয়েছিল, আর সিগারেট খাওয়া নিয়ে তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে তার তুমুল ঝগড়া হয়েছিল। এই সমস্ত কিছু এক এক করে তখন চ্যানের মনে পড়তেছিল, আর তখনই জানা যায় গল্পের আসল টুইস্ট। চ্যানের এক্স গার্লফ্রেন্ড অন্য কেউ নয়, সেটা জিয়া ছিল। সিনেমার শুরুতেই যার সঙ্গে ব্রেকআপ হয়েছিল চ্যানের, সেটা অন্য কেউ নয়, জিয়ার সঙ্গেই চ্যানের ব্রেকআপ হয়েছিল। এই সমস্ত কিছু সেই সময় চ্যানের মনে পড়ে যায়। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। চ্যান ডংয়ের সঙ্গে প্ল্যান করেছে যে আজকে কলেজে তারা একসঙ্গে ড্রিঙ্ক করবে। চ্যান এসে ডংকে খুঁজে বেড়াচ্ছে, বাট পাচ্ছে না। তখনই চ্যান দেখে ছাদের কর্নিশের উপর একটা মেয়ে মন খারাপ করে বসে আছে, আর এটাই ছিল জিয়া। জিয়া সেখানে বসে অনেক ড্রিঙ্ক করতেছে। চ্যান তখন জিয়ার কাছে এসে তার মন খারাপ দেখে তাকে একটা চিপসের প্যাকেট দেয়। তারপর জিয়ার মন ভালো করার জন্য জিয়াকে একটা গল্প শোনাতে শুরু করে, আর এটা শুটিং এর সেম গল্পটাই ছিল। আর এই গল্পটাতেও অনেকগুলো পশু ছিল। তখন চ্যানের সেই গল্পটা শুনে জিয়ার মন ভালো হয়েছিল। জিয়া আসলে এখানে সুইসাইড করতে এসেছিল। চ্যানের গল্পটা শুনে জিয়া সুইসাইড করার ডিসিশনটা চেঞ্জ করে। এর পরের দিন কলেজ ছুটির সময় চ্যান দেখে জিয়া অনেকগুলো লাগেজ নিয়ে কোথায় যেন যাচ্ছে, বাট জিয়া অতগুলো লাগেজ নিয়ে হাঁটতে পারছে না। চ্যান তখন জিয়াকে হেল্প করে, আর এভাবেই তাদের দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে যায়। আর সেই বন্ধুত্ব থেকেই ভালোবাসা। সেদিন ছাদে গল্প করার সময় ওই চিপসের প্যাকেট থেকে চ্যান ছোট্ট একটা হলুদ রঙের হাঁস পায়, আর ওই হাঁসটা চ্যান জিয়াকে গিফট করে। আর জিয়া সেই হাঁসটা নিজের ফোনের সঙ্গে রিং বানিয়ে রেখে দেয়, কারণ চ্যানের এই গিফটে জিয়ার অনেক ভালো লেগেছে। এরপর একদিন দুজন মিলে সিনেমা দেখতে যায়, আর সেখানে চ্যান জিয়াকে কিস করে। স্মৃতি হারানোর পরে যখন চ্যান ও জিয়া সিনেমা দেখতে গিয়েছিল, তখন চ্যান জিয়াকে কিস না করলে জিয়া বলেছিল তুমি আমাকে কিস করলে না কেন, কারণ জিয়া সেই সময়টাতে আগের কথা ভেবে চ্যানকে মিস করেছিল। তো এইভাবে দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ডিংটা অনেক মজবুত হয়েছিল। কলেজের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে দুজনে এবার একসঙ্গে থাকা শুরু করে। কিন্তু জিয়ার অনেক মন খারাপ ছিল। সে অনেক ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোনোটাতেই সিলেক্ট হতে পারেনি। সেই জন্য চ্যান একদিন জিয়াকে একটা পরামর্শ দেয়, জিয়া যদি একটা কুকিং চ্যানেল তৈরি করে আর সেখানে খুব ফানি ভাবে রান্না করে, তাহলে সেটা জনপ্রিয় হতে পারে। ব্রেকআপের পরেও কিন্তু জিয়া সেটাই করেছে, মানে কুকিং চ্যানেল স্টার্ট করেছে। আর সবকিছুতেই চ্যান জিয়াকে সবসময় সাপোর্ট করতো। জিয়া যাতে ক্যামেরার সামনে আসতে কমফোর্ট হয়, সেই জন্য জিয়াকে সে ভিডিও শুরু করার আগে ড্রিঙ্কস খেতে দিত। ব্রেকআপের পরেও কিন্তু জিয়া ভিডিওর সামনে আসার আগে সেটাই করতো। জিয়া একটা স্পেশাল নিয়মে নুডলস বানাতো, যেটা খেতে খুব টেস্টি হতো। আর ওই নুডলসটা খেতে সব থেকে বেশি পছন্দ করতো চ্যান। সেই জন্যই সেদিন জিয়া নুডলস খেতে খেতে ইমোশনাল হয়েছিল, মনে আছে আপনাদের? তো এইভাবে দিনগুলো ওদের দুজনের একসাথে খুব ভালোই কাটছিল। কিন্তু দিন দিন চ্যানের সিগারেট খাওয়া বেড়ে যায়। এমনই একদিন নতুন বেডশিটটা চ্যান অনেকটা বেশি পুড়িয়ে ফেললে জিয়া এবার ভীষণ রেগে যায়। এভাবেই ওদের দুজনের মধ্যে প্রত্যেকদিন ঝামেলা বেড়ে যাচ্ছিল। জিয়া সিগারেট খেতে বারণ করলে চ্যান সেটা একদমই মানতে চায় না, শুনতেই চায় না। জিয়া আর চ্যানের মধ্যে তখন তুমুল ঝামেলা হতো। জিয়াকে আরো বেশি করে রাগানোর জন্য চ্যান জিয়ার সামনেই সিগারেট খেত, মানে চ্যান জিয়াকে আর পাত্তা দিত না। সবই স্মোকিং এর ফলাফল, বুঝছেন? ভালো মানুষকেও খারাপ করে দিতে সময় লাগে না। তো এসবের কারণে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একটা সময় কেউ কারোর সাথে কথাও বলে না। দুজনের মধ্যে সেই ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে যায়। এরপর আমাদেরকে সিনেমার সেই প্রথম সিনটা দেখানো হয়। সেই দোকানের সামনে জিয়া আর চ্যান দাঁড়িয়ে রয়েছে। সেদিন জিয়া রেগে মেগে চ্যানকে বলে আমি ব্রেকআপ করতে চাই। চ্যানও রেগে মেগে বলে আমি সিগারেট ছাড়তে পারবো না, কিন্তু তোমাকে ছেড়ে দিতে পারবো। চ্যানের মুখে এমন কথা শুনে জিয়া সেদিন অনেক কষ্ট পায়। জিয়া রাগ করে একটা সিগারেটের প্যাকেট চ্যানের হাতে ধরিয়ে দিয়ে সত্যি সত্যি চ্যানের সাথে ব্রেকআপ করে। আর সেদিন জিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো চ্যানের সাথে দেখা করবে না। সেদিন রেগে গিয়ে চ্যান ব্রেকআপটা করে ফেললেও তারপর থেকে কিন্তু চ্যান জিয়াকে ছাড়া মোটেও ভালো ছিল না। সবসময় সে জিয়াকে মিস করতো। আর সেই জন্যই তো জিয়াকে ভুলে থাকার জন্য চ্যান সেই সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিল। আর এভাবেই ওদের দুজনের মধ্যে ফাইনালি ব্রেকআপটা হয়ে গিয়েছিল।
এরপর সিন বর্তমানে আসে। জিয়া আজকে ডং এর সঙ্গে দেখা করেছে। ডং বলে, জিয়া তোমাদের সম্পর্কটা কি কোনোভাবেই আর ঠিক করা সম্ভব না? জিয়া বলে, না, কারণ তার তো আমার কথা মনেই নেই, তার জীবন থেকে আমি তো মুছেই গেছি। আসলে জিয়া তো জানে না যে চ্যান আগেও যেমন জিয়াকে ভালোবাসতো এখনো ঠিক তেমনটাই ভালোবাসে, বাট এখন তো আবার চ্যানের হারিয়ে যাওয়া সব স্মৃতিগুলোও মনে পড়েছে। তো জিয়া জানাই সে আজ 7:30টার ফ্লাইটে বিদেশে চলে যাবে, তবে তার আগে রাতে একটা মিট আপের আয়োজন করেছে যাতে শেষবারের মতো তার ফ্যানদের সাথে দেখা করতে পারে। ডং বলে, আমি চাই তুমি সবসময় ভালো থাকো, ভালো একটা মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাও। জিয়া তখন ডংকে থ্যাংক ইউ বলে ইমোশনাল হয়ে উঠে চলে যায়। ডং এর তখন চ্যানের জন্য ভীষণ খারাপ লাগতেছে, কারণ নিজের দোষের চ্যান এত সুন্দর একটা মেয়েকে হারিয়ে ফেলতেছে। তো এরপর সিন চলে আসে এখানে। এই মেয়েটি দৌড়ে এসে চ্যানকে বলে, দেখো আজকে একটা ফ্যান মিট আপ হতে চলেছে যেখানে জিয়া থাকবে। এই খবরটা দেখার পর চ্যান আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, কারণ এখন তার সবকিছু মনে পড়ে গেছে। সিন চলে আসে জিয়ার কাছে। জিয়া সেই ফ্যান মিটিং এ চলে এসেছে, আর এদিকে চ্যান একটা সাইকেল নিয়ে জিয়ার কাছে ছুটে যাচ্ছে। তখন ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয়, এটা চ্যানের স্মৃতি হারানোর পরের ঘটনা। একদিন চ্যান ডং বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, তখন ডং সেখানে জিয়াকে দেখতে পেয়েছিল এবং জিয়ার সঙ্গে দেখা করে চ্যানের সমস্যাটার কথা জিয়াকে খুলে বলেছিল। তখন থেকে জিয়া চ্যানকে সুস্থ করার জন্য এসব কিছু করতেছিল। সেদিন পার্টি শেষে জিয়া চ্যানকে কিস করেছিল, আর সেটা ইচ্ছে করেই করেছিল, কারণ সেদিনের পর থেকে হয়তো তার আর চ্যানের সাথে দেখা হবে না। তো চ্যান সেখানে পৌঁছে দেখে জিয়া কেন জানি সেখানে নেই। তার মানে কি জিয়া চলে গেল? চ্যান মেয়েটাকে জিজ্ঞেস করলে শুনে, হ্যাঁ সত্যি সত্যি জিয়া চলে গেছে। সিন জিয়ার কাছে আসলে দেখি সে গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এদিকে চ্যান মেয়েটার থেকে মাইক্রোফোন কিনে নিয়ে জিয়াকে ডাকতে শুরু করে। সবাই তো অবাক। তো শেষমেশ মাইক্রোফোনের সমস্যা হলে চ্যান মাইক্রোফোন ফেলে দিয়ে আরো উপরে ওঠে ও এবার সে চিল্লিয়েই ওই গল্পটা বলতে শুরু করে, যেটা শুনিয়ে চ্যান একবার জিয়াকে বাঁচিয়েছিল।会游泳，你找别人吧。聪明。我不会游泳啊！我特别漂亮，是孔雀。我重新学。校长。তো চ্যান এখনো গল্পটা বলেই যাচ্ছে, কারণ গল্পটা যে এখনো শেষ হয়নি। জিয়া বুঝতে পারে চ্যানের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো মনে পড়েছে, জিয়ার সঙ্গে কাটানো সেই স্মৃতিগুলো সব এখনো তার মনে আছে। চ্যানের জীবন থেকে জিয়া হারিয়ে যায়নি। চ্যান বলে, তুমি জানো জিয়া, আমি আর সিগারেট খাই না। এটা শোনা মাত্রই জিয়া চ্যানকে ঝাঁপড়ে জড়িয়ে ধরে। চ্যান শক্ত করে জড়িয়ে ধরে দুজনেই খুশিতে কান্না করতে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি ভালো লাগুক বা না লাগুক সেটা কথা নয়, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত যখন দেখেছেন তখন একটা লাইক তো করতেই পারেন, তাই না? আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, নয়তো ভিডিও আপলোড করবো বাট আপনি টেরই পাবেন না। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।